আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে ছাদে চলে এলাম কিছু বেগুন তুলতে, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এই বেগুনের চারাটা আমি কিনেছিলাম বাজার থেকে মাত্র 30 টাকা দিয়ে। তারপরে ড্রামে আমি লাগিয়ে দিয়েছিলাম। দেখুন মাশাআল্লাহ গাছটা অনেক ছড়িয়েছে। প্রত্যেকটি ডালে মাশাআল্লাহ কতগুলো করে বেগুন ধরেছে দেখুন। এই বেগুনগুলো ছোট থাকলেও খেতে অনেক টেস্টি। এই বেগুনের ভর্তা করলে মানে অনেক মজা লাগে অনেক। আর বেগুন গাছের একটি কমন সমস্যা হচ্ছে পোকা ধরে যায় তাড়াতাড়ি, কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই গাছটা পোকার হাত থেকে রক্ষা পেয়েছে। আমার বাগানে এছাড়াও আরো কয়েকটি বেগুন গাছ রয়েছে, একটি গোল বেগুন আর কয়েকটি ছোট বেগুনের চারাও আছে আরো। সেই গাছগুলোকেও আপনাদেরকে দেখাবো আমি। আসলে নিজের হাতে লাগানো গাছের ফুল ফল পাতা দেখেও শান্তি লাগে। তার মধ্যে দেখুন কতগুলো বেগুন মাশাআল্লাহ, আমি কি বলবো। আপনাদেরও এরকম হয় কিনা জানাবেন আমাকে। আমার দেখে শান্তি লাগতেছে, খাওয়া তো পরের ব্যাপার। এই দেখুন এটা হচ্ছে আমার গোল বেগুনের চারা। এখানেও কয়েকটা গোল বেগুন ধরেছে। এই বেগুনগুলো অনেক বিশাল বিশাল বড় হয়, কিন্তু আমার বেগুনের সাইজটা একটু ছোট হয়ে গেছে। কিছুই করার নাই, ধরেছে যে এতে আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ। দেখুন কি বলবো আর, দেখেই আমার শান্তি লাগতেছে। আমি যদি পারতাম আপনাদের সাথেও শেয়ার করতাম, যদি আপনারা আমার কাছে থাকতেন। এই দেখুন এটা হচ্ছে আমার আরেকটি ছোট বেগুন। এই বেগুনটা অনেক টেস্টি। এই বেগুনগুলো ছোট থাকতেও অনেক প্রচুর ধরে। দেখুন প্রত্যেকটা ডালে কত ফুল এসেছে। দেখুন এটা হচ্ছে আমার আরেকটি বেগুনের গাছ। এটা সম্ভবত লম্বা জাতের বেগুনের একটি গাছ। আচ্ছা, আপনারা কি এই গাছটাকে নোটিস করতেছেন? এটা কি গাছ আপনারা কি চিনতে পারছেন? এটা হচ্ছে পোলাও পাতা গাছ। দেখতে আসলে কেয়া গাছের মতো। আমরা যখন সেন্ট মার্টিন গিয়েছিলাম তখন কেয়া গাছ দেখে এই গাছের কথাই মনে পড়ে গিয়েছিল। তবে কেয়া গাছগুলো আর একটু লম্বা লম্বা হয়, দেখতে খুবই সুন্দর দেখা যায়। অঞ্চলে এই গাছটাকে পোলাও পাতা নামে ডাকে। এই গাছের পাতা খিচুড়ি বা পোলাওয়ে দিলে অনেক সুন্দর একটি ঘ্রাণ আসে, মনে হয় যেন বাসায় পোলাও রান্না হয়েছে, এরকম একটা সেন্ট বের হতে থাকে। দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর। এই যে আমার আরেকটা বেগুনের চারা, এটাতে এত ধরে নাই, এই গাছটা মরে গিয়েছে দেখুন। আর পোকাও ধরেছে, অনেক পোকা ধরেছে এই গাছটাতে। পোকার জ্বালায় এই গাছটা মরে গেছে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক দিয়ে দিন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটা লাইক এবং ফলো দিয়ে দিবেন প্লিজ।